ছদ্মবেশী দেবা সবার সামনে ধরা পড়ে গেলে ঝিলিক বুদ্ধি করে কথার ফাঁদে ফাঁসিয়ে দেবাকে ছাতা বাড়ি থেকে বের হতে সাহায্য করে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। গৌরব আকিকে গিফট দেওয়ার জন্য রান্নাঘরে গিয়ে আকিকে খুঁজতে থাকে, আর সেখানে আকিকে না পেয়ে ড্রয়িং রুমে এসে আখি আখি বলে ডাকতে থাকে। এরপর দেখা যায় গৌরব ড্রয়িং রুমে আতর, গার্গী, অর্ক ও কালীপদর সামনেই ঝিলিকের হাতে গিফট তুলে দিয়ে বলে ওঠে, তোমার তো ফোন নেই, তোমার জন্য ফোন এনেছি। কথাটা শুনে ঝিলিক অবাক দৃষ্টিতে গৌরবের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, পেয়ারেলাল, আমার তো ফোন আছে, কিন্তু সেটা তো তুমি জানো না। আর তখনই ছদ্মবেশী দেবা ছাতাবাড়ি থেকে বেরোনোর জন্য বারান্দায় আসে, আর কালীপদ তাকে দেখে ফেলে। এরপর কালীপদ ছদ্মবেশী দেবাকে নিচে নিয়ে এলে গৌরব তখন প্রশ্ন করে বলে ওঠে, মাস্টারজি, এত সকালে আপনি এখানে? তখনই কালীপদ বলে ওঠে, এখানে আমার দুটো প্রশ্ন আছে। এক, মাস্টারজি, আপনি কাল রাতে এখানে ছাতার জন্য এলেন। দুই, ছাতাগুলো আনার পরে আমি আপনাকে আর দেখলাম না। এই কথা শুনে দেবা ও ঝিলিক দুজনেই চমকে ওঠে, আর গৌরব অবাক হয়ে বলে ওঠে, এর মানে? তখন ঝিলিক দেবাকে বাঁচানোর জন্য বলে ওঠে, আমি মাস্টারজিকে সকালে ডেকেছি, ছাতা নিয়ে মাস্টারজির সাথে কিছু কথা ছিল। গৌরব তখন বলে ওঠে, কালীপদ যে বলছে কাল রাতে মাস্টারজি এসেছিল। ঝিলিক তখন গৌরবকে বলে ওঠে, তুমি কালীপদর কথা বিশ্বাস করছো? কি দেখতে না কি দেখেছে আর কি বলছে সেটা নিজেও জানে না। এই কথা শুনে কালীপদ কনফিউজ হয়ে যায় আর নিজের মাথা চুলকাতে থাকে। আর এদিকে কালীপদ আবারও কিছু বলতে গেলে তখনই গৌরব কালীপদকে থামিয়ে দেয়। এদিকে ঝিলিক দেবাকে ইশারা দিয়ে ছাতা বাড়ি থেকে বেরোতে বলে। দেবা সেই ইশারাটা বুঝতে পেরে বলে ওঠে, ঠিক আছে আকিমা, আমি পরে তোমার সাথে কথা বলে নেব। এই বলে ছাতা বাড়ি থেকে বেরোতে যায়, আর এই সকল কিছু দেখে ফেলে কালীপদ, আর মনে মনে ভাবতে থাকে এসব কি হচ্ছে। এরপর দেখা যায় ঝিলিক ছাতাবাড়ির সকলের চোখে আড়াল হয়ে ছাতাবাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছদ্মবেশী দেবাকে বলে ওঠে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আশ্রমে যেতে হবে আখির মায়ের পরিচয় জানার জন্য। আর দুজনে মিলে আশ্রমে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে আখি ঝিলিকের প্রক্সি হয়ে ছাতা বাড়িতে সকল কাজ করতে থাকে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।